আজকে আমি কাঁচকলা আলুর পোস্ত করব। আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, কেননা মায়ের কাছে খেতাম। মা তো এখন আর করে খাওয়াতে পারে না, এখন নিজেই করে খাবো। সেই জন্য কাঁচকলাটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে একটু আলু রেখেছি, একটু পেঁয়াজও দেব। মা পেঁয়াজ দিত না, আমি কিন্তু একটু পেঁয়াজ দেব। দেখো কি করে করি, তোমাদের দেখাই। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল লঙ্কা দেয়া আছে, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করব, তারপরে কাঁচকলাটা দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে একটু কলাটাকে দিয়ে দেব। এই যে কলাটাকে জল থেকে তুলে রেখে দিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম, পোস্ত দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে জল দিয়ে দেবো। এবার লাল লাল পোস্ত খাবো, কারণ সাদা সাদা পোস্ত রোজ রোজ ভালো লাগে না। এরা সাদা সাদা পোস্ত খায়, আমার একটু লাল পোস্ত ভালো লাগে। কি করা যাবে, তাই নিজের ইচ্ছা মতন আজকে একটু রান্না করলাম। ওরা খাবে কি না আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা মতন আজকে একটু রান্না করলাম। রোজ রোজ তো একটু ওদের ইচ্ছা তো পূরণ করলি, আজকে আমার ইচ্ছা পূরণ করলাম। কি বলো বন্ধুরা, তোমরা কেমন দেখছো আমার রান্নাটাকে? তোমরা খাও এরকম করে কেউ? কলা তাহলে কী করে খাও, কাঁচকলা কীভাবে রান্না করে খাও আমাকে একটু জানাও, তাহলে সেইভাবে আমি খাবো। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে লাল লাল পোস্তটা? এটা গরম ভাতে মেখে খেতে আমার তো খুব ভালো লাগবে। তোমরাও একটু করে খেয়ে দেখো, গরম ভাতে মেখে হেভি লাগবে। তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার এটা। আর ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।